আজ ধরতে গেলে ৯ মাস নতুন ফ্ল্যাটে শিফট হয়েছি। বেশ খোলামেলা। বাইরের রাস্তার দিকে খুব সুন্দর একটা লন আছে, আমার খুব পছন্দের। আমার লনের সোজাসুজি চন্দ্রা বৌদির খোলামেলা বারান্দা, ফুল গাছে ভরা। চন্দ্রা বৌদি এবং দাদা খুব মিশুকে মানুষ। এখানে আসার পর প্রতিবেশী হিসাবে ওনাদের সঙ্গেই প্রথম পরিচয়। ওনাদের একটাই মেয়ে, পর্ণা। আমার 10 বছরের বিবাহিত জীবনে এই সৌভাগ্য এখনো হয়নি। চন্দ্রা বৌদি সুগৃহিণী, বাড়ি বাগান সব কিছুর পরিপাট্য দেখে আমি তো বৌদিকে 100তে 100 দেব। দাদাও ভালো মানুষ, কিন্তু মাঝে মাঝে চন্দ্রা বৌদির বাড়ি থেকে ভীষণ কোলাহল শোনা যায়। মুখোমুখি বাড়ি, তাই একে অপরের বাড়ির বাগানের ফুলের গন্ধ থেকে রান্নার ঝাঁঝ, এমনকি বাড়িতে কোনো গরম হাওয়া বইলে সেটাও একে অপরের বাড়িতে চলে আসে। আমি একদিন চন্দ্রা বৌদিকে খোলাখুলি জিজ্ঞেস করলাম। চন্দ্রা বৌদি আধ ভেজা চোখে বললে, এই বেশ ভালো আছো ভাই, এখনো ছেলে মেয়ের ঝামেলা নেই, থাকলেই বোধ হয় বেশি জ্বালা। আমার এই মেয়ে, এই নিয়েই তো ঘরে যত অশান্তি, একটার পর একটা বায়না। আজ টাকা দাও তো কাল সেটা। এই কদিন আবার বাবার কাছে নতুন আবদার, এক্ষুনি স্কুটি কিনে দিতে হবে। পড়াশোনা তো কবেই, যাক বাদ দাও। আমার কর্তা একদিন এসে বললেন, পর্ণাকে দেখেছে সিগারেট কিনতে বাসস্ট্যান্ডের একটা দোকান থেকে। আজ কোজাগুড়ি পূর্ণিমা, এই ফ্ল্যাটে আসার পর প্রথম লক্ষ্মী পুজো। আজ কর্তাও আবার কলকাতার বাইরে, তাই আমি আমার সাধ্য মতন সকাল থেকে গুছিয়ে গাছিয়ে পুজোর জোগাড়ে ব্যস্ত। মায়ের ভোগ রান্না তখন প্রায় শেষের দিকেই। হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরে গেল, তারপর বিছানায়। ডাক্তারবাবু বললেন, সম্ভবত হঠাৎ রক্তচাপ কমে গিয়েই জ্ঞান হারিয়েছিলাম। ডাক্তারবাবু রেস্ট নিতে বললেন, আর কিছু টেস্ট করিয়ে নিতে বলে গেলেন। শুনলাম পর্ণাই নাকি তাড়াতাড়ি স্কুটি নিয়ে স্থানীয় ডাক্তারবাবুকে নিয়ে এসেছে। চেয়ে দেখি চন্দ্রা বৌদির সঙ্গে পর্ণাও আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমি কাছে ডেকে বললাম, আমার জন্য তো এতটা করলি, আমার আরও একটা কাজ করে দে না মা। একটু কষ্ট করে উঠে আলমারি থেকে আমার লাল সাদা জামদানিটা বার করে ওর হাতে দিয়ে বললাম, এটা পরে আমার লক্ষ্মী পুজোটা একটু করে দে মা, আমি তোকে সব বুঝিয়ে দিচ্ছি। দেখলাম খুব একটা অমত করল না। লক্ষ্মী মেয়ের মতো আমার লক্ষ্মী পুজো করে কিছুক্ষণ আগে বাড়ি গেল। তাই সব মায়েদেরকে বলছি, আপনাদের সন্তান ছেলে হোক বা মেয়ে, সকলেরই মাঝেই লক্ষ্মীর বাস। হয়তো সঙ্গ দোষে বা কোনো মানসিক অবসাদে জীবনের স্বাভাবিক ছন্দ থেকে একটু দূরে সরে গেছে। তাই হতাশ হবেন না, তার ভেতরের ভালো জিনিসটা তুলে ধরুন, ভালোবাসা ও দায়িত্ব দিয়ে আবার নিজের কাছে টেনে নিন। আজ এই পর্যন্তই। সকলের ঘরেই মা লক্ষ্মীর আগমন হোক, এই শুভকামনা ও শুভেচ্ছা রইল।